বিসমিল্লাহির রহমানির রহিম। যাত্রা শুরু করলাম আমরা টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জের উদ্দেশ্যে। তো আমাদের বাসটি ছায়াবীথিতে এসে থেমেছিল, তারপর আমরা বাসে উঠলাম। উঠে রাত 10টা 11টা বাজে, প্রায় 12টার সময় আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এর ভিতরে অনেকের ঘুম ঘুম ভাব চলে এসেছে, সবাই ঘুমিয়ে গেছে। তো আমি ভাবলাম যে আমার শুরুটা শেষ করি, কারণ টাঙ্গুয়ার হাওরের 2 দিন 1 রাত্রের ভ্রমণ সম্পূর্ণটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এটা আমাদের পারিবারিক ফ্যামিলি ট্যুর, 30 জন আমাদের টিমের। তো সেন্ট মার্টিন একটা বাস আমরা রিজার্ভ করে, এসি বাস, আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম। তো যেহেতু আমি রাতে আর ভিডিও করিনি, সকালবেলা এসে ভিডিও করলাম। আমরা কাছাকাছি এসে পৌঁছে গেছি। তো কেউ ঘুমাচ্ছে, কেউ সজাগ আছে, আমি ভিডিও করতেছি। তো সবাই ঘুমে মগ্ন, আমি ভিডিও করে যাচ্ছি, কারণ আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কিভাবে গেলাম, কোথায় গেলাম, কি করলাম, সমস্ত কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমাদের এই ট্যুরের যাত্রী ছিলাম আমরা 30 জন, বাচ্চা টাচ্চা সহ। তো রাতের বেলা বেশ শীত লাগতেছিল। তো আমার ভাই সবাইকে কম্বল বের করে দিল। আর আমার সাহেব, আমার ছেলে, ওরা মোবাইলে মগ্ন, মোবাইল দেখতেছে। কারণ যেহেতু নিতে আসলে ঘুম তেমন একটা হয় না। আর আমি মাঝে মাঝে ঘুমাই, আবার মাঝে মাঝে একটু জেগে উঠি, জেগে আবার একটু ভিডিও করি। এইভাবে আমি যাচ্ছিলাম। আমাদের জার্নিটা মোটামুটি বেশ ভালো ছিল। বেবি আপা অনেক কিছু পিঠা তৈরি করে নিয়ে এসেছিল। আমরা গাড়িতে বসে সবাই খেলাম, আনন্দ ফুর্তি করলাম। আসলে সবাই মিলে কোথাও ঘুরতে গেলে, বেড়াতে গেলে সেটার আনন্দই আলাদা থাকে। আমরা সবসময় এইভাবে প্রতি বছরই আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, বেড়াই। এটা আমাদের সত্যি খুব ভালো লাগে। এবং এই যে এই বেবি আপাই আমাদের জন্য মজার মজার পিঠা তৈরি করে নিয়ে আসছে। আমরা খেলাম, সবাই খুব তৃপ্তি করে খেলাম। অবশেষে চলে আসলাম আমরা সিলেট সুনামগঞ্জ। এখান থেকে বাসে নেমে আমরা একটা সিএনজি করে আমাদের বোটের কাছে আসতে হবে। তো আমরা রিজার্ভ করে নিলাম সিএনজিটা সবাই, কারণ যেহেতু আমরা 30 জন, আমাদের অনেকগুলো সিএনজি লেগেছে। বেশি দূরে নয়, খুব হেঁটে আসা যায়। তারপরও আমরা একটা সিএনজি নিলাম, নিয়ে আমরা আমাদের বোটের কাছে চলে আসলাম। আমাদের বোটটি হলো মনাই, বোটের নাম মনাই। আমরা সেই মনাইয়ে উঠবো এখন, আস্তে আস্তে যাচ্ছি। ভিডিওটা যদিও একটু লম্বা হয়ে যাবে, তো আশা করি একটু কষ্ট করে দেখবেন, কারণ আমি সম্পূর্ণটা আপনাদের উদ্দেশ্যে দেখানোর জন্যই এই ভিডিওটা করেছি। আপনারা যারা সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর আসতে চান, এখানে কি আছে, কিভাবে আপনারা আসবেন যাবেন, সেটাই আমি বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরলাম। তো আমাদের বাসের টিকিট ছিল আপ ডাউন 2300 টাকার মতো, প্রতি আপ ডাউন। তারপর সব কিছু মিলিয়ে আমি সম্পূর্ণ অ্যামাউন্টটা জানি না, তবে আমাদের জনপ্রতি পড়েছিল এক একজনের 8,500 টাকা করে, সম্পূর্ণ খাওয়া দাওয়া সব বোট, সম্পূর্ণটা। তো আমরা বুকিং করেছিলাম 1 মাস আগে। তো সম্পূর্ণ খরচটা ওদের
কাছেই আর কি ওরাই বেয়ার করবে, এবং আমাদের 2 দিন 1 রাতের খাবার এবং রাতের খাবার খেয়ে আমরা ঢাকা চলে আসব সম্পূর্ণ এদের। এবং খাবার দাবার এর মান কিন্তু খুব সুন্দর ছিল, মানসম্মত খাবার ছিল। তো প্রথমে যাওয়ার পরে ঢুকেই আমাদেরকে শরবত দিল। কিছুটাই আমি একটু আপনাদেরকে আগে আগে বলতেছি। আর ঢুকেই আমি আমাদের রুমগুলো দেখলাম, কেমন রুম আমাদের। তা বোটের রুমগুলো মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। আর বোটটাও ভালোই ছিল, বোটের যে মালিক সে খুব ভালো ছিল, তার ব্যবহারও খুব ভালো। তো চলতি পথে আমরা বোট ছেড়ে দিয়েছে, আমি ভিডিও করতেছি আর দেখতেছি। আর এর ভিতরে এরা শরবত তৈরি করে এনেছে, আর ডাকতেছে উপরে যাওয়ার জন্য। তো আমি আবার একটু ভিডিও করে তারপরে উপরে যাব। তবে সিলেট শহর তো এমনিতেই একটু বৃষ্টি বাদল বেশি হয়, আর বিশেষ করে এবার তো অনেক বিভিন্ন জায়গায় বন্যাও হয়েছে। তো সবার রুমই আমি মোটামুটি দেখাচ্ছি, এটা আমাদের একটা হল রুমের মতো। আর এই যে উপরে ছাদের উপরে বেশ সুন্দর, সবচেয়ে সুন্দর জায়গাটা হলো ছাদের উপর। এখানেই আমরা বেশিরভাগ সময় কাটিয়েছি, সকাল বিকাল দুপুর রাত সম্পূর্ণ সময়টা আমরা এখানেই বেশিরভাগ সময় কাটিয়েছি, গল্প করে আড্ডা দিয়ে আনন্দ করে। আর একটা সবচেয়ে সুন্দর একটা ভালো লাগার জায়গা, চারপাশে পানি আর পানি, সবুজ। এটা আমার ছেলে জয়, আর ওইটা অয়ন আমার বোনের ছেলে। আর আমি মাঝে মাঝে বলতেছিলাম আমার ছেলেকে যে মোবাইলটা নিয়ে আমার একটু ভিডিও কর, আমি একটু বসে একটু আমাকেও দেখাই, আমি যে ফিল করতেছি, আমার যে অনুভূতিটা, বসে বসে আমি চারপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো অবলোকন করতেছি, এটার যে একটা অনুভূতি, সেটা প্রকাশ করতে আমি আমার ছেলেকে বললাম যে তুমি ভিডিও করো, আমি এখানে বসি দেখাই। এই যে আমার সবুজের ছোঁয়া সব জায়গায় চারপাশেই আছে। এই যে বোটটিতে আমরা উঠলাম, এখানেও কিন্তু সবুজের ছোঁয়া আছে, কতগুলো গাছ, ফুলের গাছ। আমার দেখে খুবই ভালো লেগেছে, কারণ আমি তো ফুল ভালোবাসি, বাগান ভালোবাসি, গাছ ভালোবাসি। তাই সবুজ দেখলেই আমি মানে ছুঁয়ে যাই, ছুঁতে ইচ্ছা করে। আর এখানে না আসলে কেউ বুঝতে পারবেন না প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য, এটা নিজ চোখে দেখলে অনুভব করা যায়, ছবিতে অতটা ফুটানো যায় না। আর আমি তো সেরকম ভিডিও ম্যানও না, ক্যামেরাম্যানও না, আমি একজন গৃহিণী। আমি যতটুকু পেরেছি ততটুকুই তুলে ধরেছি। এবং আমার একটা অভ্যাস, আমি যেখানে যাব, যেখানে যে কাজটাই করি না কেন, আমি সব কিছুই আমার ভিডিওতে শেয়ার করি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেহেতু, সবুজের ছোঁয়া, সেই চ্যানেলে আমি দিয়ে থাকি জীবনের অনেক ঘটনা, না বলা কিছু, অনেক কিছুই স্মৃতি হিসাবে আমি এটা ডকুমেন্টস আকারে রেখে দিতে চাই, ভবিষ্যতে যেন কেউ দেখতে পারে যে এই জিনিসগুলো। যদিও অনেকেই দেখায়, অনেকেই করে, কিন্তু আমি যে ভ্রমণ করেছি, এখানে আমি গিয়েছি, আমার অনুভূতিটা প্রকাশ করার জন্য আমি এই চ্যানেলটা খুলেছি, এবং আমার কথা বলার জন্য একটা জায়গা আমি করে নিয়েছি। এবং আমার যা যা কিছু আমি দেখাতে চাই, সেগুলো দেখানোর জন্যই আমি চ্যানেলটা খুলেছি। আশা করি আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ভিডিও ম্যান না, ক্যামেরাম্যান না, আমি যতটুকু পেরেছি ততটুকুই তুলে ধরেছি। তারপর আমাদেরকে দিল শরবত, শরবত খেলাম, সম্পূর্ণটা খেয়ে ফেলেছি, অল্প একটু আছে। হঠাৎ মনে পড়লো যে প্রথমে আমরা গিয়ে কি খেলাম সেটা আপনাদেরকে না দেখাতে চলবে না, তাই আপনাদেরকে বাকি অংশটুকু দেখালাম। যে আমরা এখন শরবত খাচ্ছি, আমাদেরকে জুস দিয়েছে, কিছুক্ষণ পরে আমাদেরকে নাস্তা দিবে, নাস্তাটাও আপনাদেরকে শেয়ার করব কি কি নাস্তা আমাদেরকে দিয়েছে। আমরা কিন্তু চলতি পথেই নাস্তা রেডি করে ফেলেছে,
আর বোটটা ছেড়ে দিয়েছে। এখন আমরা যাব মানে টাওয়ারের আশেপাশে যাব। টাওয়ারের কাছে যাব না, কারণ টাওয়ারে অনেক ভিড় লোকজন, আর টাওয়ারটা যেহেতু দূরে থেকে দেখেছি, আর টাওয়ারে ওঠার আগ্রহটা তেমন ছিল না, পানিতে নামার আগ্রহটাই বেশি ছিল। সেই জন্য নাস্তাটা খেয়েই আমরা পানিতে নেমে যাব। যেহেতু আমরা সকাল 8টায় এসে পৌঁছেছি, কারণ আমরা দেরিতে রাতে ছেড়েছিল আমাদের গাড়ি রাত 12টায়, যার কারণে অনেক জ্যাম ছিল, অনেক ঝামেলা ছিল, যার কারণে আমরা দেরিতে লেট করে আমরা 8টার ভিতরে পৌঁছে গেছি আমাদের মনাই বোটে। টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে আমরা চলে এসেছি। এখন আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ার। নাস্তাটা খেয়ে আমরা ওয়াচ টাওয়ারে যাচ্ছি, নাস্তাও খাচ্ছি, ওয়াচ টাওয়ারের দিকেও আমরা রওনা হয়েছি। দেখাচ্ছি, আমাদেরকে দিয়েছে খিচুড়ি, লেবু, শসা, আচার, মুরগির মাংস, ডিম। বেশ ভালো নাস্তাটাই দিয়েছে, পর্যাপ্ত নিতে পারবেন, যে যতটুকু খেতে পারে, মানে কোনো লিমিট নাই, আনলিমিটেড খাবার। তো সকালের নাস্তাটা বেশ ভালোই হয়েছে। সারা রাত্রে আমরা জার্নি করেছি, খিদাও পেয়েছিল, যদিও আমরা বাসে খেয়েছি, তবু অনেক সময় বাসে আমরা ততটা খেতে পারি না। তারপরে নাস্তাটা খেয়ে যে পরিমাণ দিয়েছে যথেষ্ট, আর আমার লাগেনি, আমি আর নিইনি। নাস্তা আমাদের শেষ, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। কেউ বসে বসে মোবাইল টিপছে, কেউ বসে বসে দৃশ্য দেখছে। মানে প্রাকৃতিক সৌন্দর্য যে কত সুন্দর এটা অনুভব করা যায় যে কোনো মানে ডেকের উপর, ছাদের উপর বসে। চারপাশের দৃশ্যটা খুবই সুন্দর, চমৎকার লাগতেছিল। তো শুনলাম যে এখানে নাকি একটা সুরমা নদী আছে। তো সবারই কিছু ছবি আমি ধারণ করে নিলাম ভিডিওর মাধ্যমে। ডাক্তার ভাবি এটা, আর ওনার বন্ধুর স্ত্রী, মানে ডাক্তার সাহেবের বন্ধুর স্ত্রী, তো ওনারাও আমাদের সাথে এসেছে। আমরা সবাই একসাথে বসবাস করি আশেপাশে, চারিপাশে। যখনই আমরা কোথাও যাই সবাই একসাথে মিলেমিশেই যাই। এটা আমার বোন, সবাই বোন, বোনের জামাই, তারপরে বন্ধু বান্ধবী, সবাই মিলে, ছেলে স্বামী সহ সবাই আমরা এখানে গিয়েছি। আর এই যে এটাও আমার একটা ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে, মাত্র 3-4 মাসের বয়স, ওকেও নিয়ে এসেছি আমরা। এখন আমাদেরকে চা দিছে, চা সারাক্ষণই থাকে, রং চা, দুধ চা, যে যেটা খেতে চায়। আমি দুধ চাটাই বেছে নিয়েছিলাম সকালবেলা, যেহেতু সারাদিন জার্নি করে এসেছি। তো রং চাটা খেলাম না, যদিও আমি রং চা খাই, রং চাই আমার পছন্দের। তো দুধ চাটা খেলাম বসে বসে। সকালের দৃশ্যটা বেশ সুন্দর লাগতেছিল, রোদের আলোটা নেই তেমন। তারপর কিছুক্ষণের জন্য নিচে নেমে আসলাম, একটু রোদ উঠতেছিল প্রচণ্ড, তারপরে ওখানে আর থাকা যাচ্ছিল না ঠিক দুপুরবেলা। তো নিচে এসে আমার রুমে বসে বসে আমি ভিডিও করতেছিলাম, চারপাশের পানি এগুলো দেখতেছিলাম।
আমাদের রুমটাও বেশ সুন্দর, প্রত্যেকটা রুমে এরকম 4 জন করে থাকা যায়। চায়ের কালারটা দারুণ হয়েছে। কিছুক্ষণ আবার দোলনায় দুললাম। আমি তো দোলনায় চড়ি না কখনো, তা ওরা ধাক্কা দিল। আমি কিছু ভয়ে আবার বেশি জোরে দিতে নিষেধ করলাম, তো অল্প একটু ধাক্কা দিল, আমি একটু দোলনায় চড়লাম। কিছুক্ষণ পর আবার আমাদেরকে নাস্তার পর আধা ঘন্টা পর আমাদেরকে দিল আম কেটে, টক মিষ্টি। তারপর আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ারে। এখানে এসে আমরা পানিতে নেমে গেলাম। তো আমি কিছুক্ষণ ভিডিও করে তারপর মোবাইলটা হাতে, এখন পানি পড়ে গেলে সমস্যা, সেই ভয়ে আমি ভিডিও করতে পারতেছিলাম না, আমি নামতেও পারতেছিলাম না। অবশেষে নেমেই গেলাম, হাতে মোবাইল নিয়ে যতটুকু পেরেছি ততটুকুই তুলে ধরেছি। এটা আমার ছেলে, ও বেশ এনজয় করেছে। ও সাঁতার জানে না, ভয়ে ও বেশি গভীরে যাচ্ছিল না। সবাই লাইফ জ্যাকেট নিয়ে গিয়েছিলাম, আমরা সবাই আমরা পরেছি, তো আমি পরিনি। ওখান থেকে চলে আসলাম, এসে আরেকটা স্পটে যাব। তো দুপুরের খাবার খাবো, খেয়ে দিয়ে আবার রওনা হয়ে যাব। তো আমরা ওই জায়গাটা ঘুরে এসে আমরা খাবারটা খাবো। কিছু কিছু জায়গার নাম আমি ভুলে গেছি। তারপর অনেক জায়গা আমি তুলে ধরিনি আপনাদের কাছে, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। আমরা নীলাদ্রি গিয়েছিলাম, সেখানে কিছুক্ষণ থেকেছি। তারপর আরেকটা জায়গা, সেখানেও জায়গাটার নাম আমি ভুলে গিয়েছি, সেখানে ঝর্ণা আছে, পাহাড়ি ঝর্ণা। তো এই ফাঁকে বাচ্চারা অবসর সময় বসে বসে ওই যে খেলতেছে আর গল্প করতেছে। তা সবাই বসে বসে আমরা দৃশ্যগুলো দেখতেছিলাম। প্রকৃতির এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, ভালো লাগার একটা জায়গা। বাতাস, অনেক বাতাস ছিল। সবাই আমরা আমি অবশ্যই এডিট করতে খুব বেশি একটা জানি না, তো যার কারণে এডিটটা আমার একটু ওলট পালট হয়ে গিয়েছিল। আমি ওই যে নেমেছিলাম পানিতে, নেমে আমি নিজেই সেলফির মতো একটু ভিডিও করেছিলাম। এখনও কিন্তু আমাদের ওয়াচ টাওয়ারের
কাজ শেষ হয়নি, ওরা এখনও গোসল করতেছে। এর ভিতরে অনেকেই চলে এসেছে, আর অনেকেই ওখানে রয়ে গেছে। এখন ওখান থেকেই আমরা যাব আবার অন্য আরেকটা জায়গায়। 4-5টা স্পট আছে, ওইগুলো ঘুরে তারপরে আমরা, এই যে আমি অনেক পানি ছিল, ভয়ে এইদিকে আসিনি। তারপর যাই হোক গোসল টোসল সেরে আমরা চলে আসলাম। এখন যাব আরেকটা জায়গায়, ওখানে পাহাড় সীমান্ত। তো বোট থেকে নেমে এই ব্রিজটা পার হয়ে আমাদের যেতে হবে ওই পারে। ওই পাহাড়ে আমরা হেঁটে হেঁটে গিয়েছি। প্রত্যেকটা জায়গারই একটা আলাদা আলাদা সৌন্দর্য, অভিজ্ঞতা, দেখার মতো জায়গা থাকে আসলে। তো আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কত কি আছে, সেসব কিছু উপলব্ধি করা যায় যদি আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। তো আমরা যাচ্ছি ওই পাহাড়ে, ওইটা টাঙ্গুয়ার পাহাড় না কি যেন বলে, নামটা ভুলে গেছি আমি। একেবারে একেবারে মেঘালয় পাহাড়, ওই পাশে ভারত, এই পাশে বাংলাদেশ। তো ওদের আসতে দেরি হচ্ছিল, সেই জন্য আমি কিছুক্ষণ বসেছিলাম যে ওরা আসুক, আমি একটু রেস্ট নেই, এই ফাঁকে ওরা চলে আসবে। তারপর ওরা আবার ডেকে নিল, বলল যে এখন না, খাওয়া দাওয়া সেরে আমরা রওনা হব। তারপর আমরা দুপুরের খাবারটা শুরু করলাম। দুপুরের খাবারের মেনু ছিল বোয়াল মাছ, লাউ দিয়ে মাছের লাউ তরকারি, তারপর শুটকির একটা ভুনা, ডাল, আর মুরগির মাংস তো ছিলই। বেশ মজা করে খেলাম। এই যে মুরগির মাংস, ভাত, ও হাঁসের মাংস ছিল, সরি ভুলে গেছি, হাঁসের মাংস, আর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা ডাল, আর বোয়াল মাছ, আর শুটকি ভুনা। ভুলে গেছি, বোধহয় মুরগির মাংস, রাতে ছিল আমাদের হাঁসের মাংস। তো আমরা যাচ্ছি। পাহাড় চারপাশে, আর পানি আর পানি, এক অপূর্ব সৌন্দর্যের ঘেরা এই টাঙ্গুয়ার হাওর। তা আমরা চলে এসেছি সেই পাহাড়ে।
এখানে সুন্দর একটা ঝর্ণার লেক আছে, পাহাড় থেকে পানি আসতেছে। ওখান থেকে যাব আমরা নীলাদ্রি। যেখানে নীল পানি, এটা হলো ঝর্ণার পানি, পাহাড় থেকে নেমে আসছে। তো নীলাদ্রিটা আপনাদের সাথে তুলে ধরলাম না, কারণ এত বড় ভিডিওটা হয় না। তারপরে কিছু কিছু কেটে কেটে আমি ভিডিওটা করলাম। সন্ধ্যা হয়ে গিয়েছিল। নীলাদ্রির থেকে ফেরার পথে আমরা রাতের বেলা চলে আসলাম। এসে রাতের খাবার খেতে শুরু করলাম। রাতে ছিল হাঁসের মাংস, ভুল করেছিলাম, রাতে ছিল হাঁসের মাংস, তারপর আলু ভর্তা, মাছ ভর্তা, কাতলা মাছ ভুনা, ডাল, এসব। তো খুব তৃপ্তি সহকারে খেলাম। আর শসা লেবু সালাদ তো ছিলই, আচার তো প্রতিবারই দিয়েছিল আমাদেরকে। বেশিরভাগ সময়টাই আমরা ছাদের উপরে কাটিয়েছি, কারণ এখানকার পরিবেশটা খুবই ভালো লেগেছে। আমরা অনেক রাত পর্যন্ত এখানেই কাটিয়েছি। তারপর হঠাৎ শুরু হলো বৃষ্টি, তারপর চলে গেলাম নিচে। এই বোটেই আমরা ছিলাম 1 রাত্রি 2 দিন। বেশ সুন্দর আনন্দ নিয়েই আমরা কাটিয়েছি, অনেক ভালো লেগেছে। বিশাল জলরাশি, যেদিকে তাকাই শুধু পানি আর পানি। এখন আমরা এসেছি ওই সেই পাহাড়, ভারতের আর বাংলাদেশের সীমানার কাছে। ওই যে দেখা যাচ্ছে একটা লাল পতাকা, ওই পর্যন্ত ওই পাশের অংশটা ভারতের আর এই পাশে আমাদের। তো এই যে পিলার দেখতে পাচ্ছেন, এই পিলারের এই পাশে বাংলাদেশ আর ওই পাশে ভারত। তো এখানে বিএসএফ ছিল না, যার কারণে আমরা ভারতের ওই প্রান্ত কিছুটা খানিকটা জায়গায় গিয়ে আমরা অনেক ছবি টবি তুললাম, অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। এই যে ইন্ডিয়া এই পাশ আর ওই পাশ বাংলাদেশ। এখানে অনেক পর্যটক ছিল, সবাই এসেছে, তা আমরাও অনেক ছবি টবি তুললাম। অনেক সুন্দর একটা দৃশ্য, পাহাড় মাঝখানে নদী, চারপাশে পাহাড়, উঁচু উঁচু পাহাড়। আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু পাহাড়ের উপরে। যে আমার বোন, ও ছবি তুলবে, আমারে বলল যে একটা ছবি তুলে দাও, তো তুলে দিলাম। তারপর আমিও বললাম আমাকে একটা ছবি তুলে দাও, তো ও আমাকে একটা ছবি তুলে দিল। চারপাশে পাহাড়, অপরূপ দৃশ্য। সবাই যে যার মতো করে মনের মতো করে ছবি তুলছে।
এটা আমাদের পাহাড়ে যাওয়ার পথের সময়কার ভিডিওটা। তো আমার সিরিয়াল ব্রেক হয়ে গেছে, যার কারণে দেখাতে পারিনি। অনেক লোকজন ভেবেছে আমি হয়তো ইউটিউবার, যার কারণে ওরাও আমার কাছে দাঁড়িয়েছিল ছবি তোলার জন্য। আমিও তাদের ছবি তুলে নিলাম। তো এই পাহাড়ে বেশ খানিকক্ষণ সময় আমরা কেটেছে আমাদের। ওখান থেকে এসে আমরা যাব আরেকটা লেক, সেখানেও অনেক সুন্দর একটা জায়গা, মানে ঠান্ডা পানি। তো ওখানেও আমরা কিছুক্ষণ গোসল করব। তো ওইটার ধারণটা আমি করতে পারিনি, কারণ পানিতে নেমে তো ভিডিও করা যায় না, যার কারণে ওই ভিডিওটা আমার এখানে মিস হয়ে গেছে, দেখাতে পারিনি। ওটাকে যেন কি নদী লেক বলে, আমি ভুলে গেছি নামটা। ও পাহাড়ের পানি বেয়ে আসে, অনেক ঠান্ডা পানি। যারা এখানে আসবেন তারা এই কয়েকটা টাওয়ারই আপনারা ঘুরে যেতে পারবেন। তারপরে আমরা শিমুল বাগান গিয়েছি, এই ছবিটাও কিন্তু আমি এখানে মিস করেছি ভিডিওটা, কারণ বেশি লম্বা হয়ে যায়। তো ওইটা আমি রিলসে দিয়েছি। তা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।